হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডিডি রাইডার। সো আজকে চলে এসেছি আমি আমার NS200-এ যে ডমিনারের টপ র্যাক ইনস্টল করবো। সো টপ র্যাকটা এবার দেখাই তোমাদের। তো এটা হচ্ছে ডমিনারের টপ র্যাক। তো এইটা আমি আমার আজকে NS200-এর মধ্যে ইনস্টল করবো এবং এর সাথে রয়েছে তো এইটা এই যে ব্যাকরেস্টের ওপরে যে স্পঞ্জ বা এই যে সিট টাইপের, এটা কিন্তু আলাদা করে আমাকে পারচেস করতে হয়েছে। তো এখানে দেখছি দুটো অ্যালেন কি বোল্ট দিয়ে এই টপ রেস্টটা এখানে লাগানো আছে। সো আর এইটা এখানটাই লাগবে। তো চলো আমি এটা সাইডে রেখে এই সিটটাকে ওপেন করি আর এটাকে রিমুভ করার পর তারপর একে ইনস্টল করে দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্ট অফ অল আমরা পিএন সিটটা ওপেন করব। ওপেন করে এই যে গ্র্যাব রিল, এই গ্র্যাব রিলটাকে ওপেন করবো। তো আগে পিএন সিটটাকে ওপেন করি 6 নম্বর এলএন কি দিয়ে, মানে টোটাল কাজটা 6 নম্বর এলএন কিতেই হবে। তো তো এটা আমরা রিমুভ করে দিয়েছি। তো গ্র্যাভেলটা আমরা রিমুভ করে দিয়েছি। তো এই গ্র্যাভেলের যে পেছনে যে স্পঞ্জ মতো আছে, এই স্পঞ্জটা কিন্তু ওখানটায় লাগবে, তো মানে বেটার গ্রিফের জন্য। তো এটাকে আমি রিমুভ করব। তার আগে এই টপ র্যাকের যে ব্যাক রেস্ট, সেই ব্যাক রেস্টটা আমাকে এখানটায় সেট করতে হবে। সো এই যে 6 নম্বর এলএন কি বোল্ট, যেটা এর সঙ্গে থাকে কিন্তু আমি পাইনি শোরুমে গিয়ে, তার জন্য আমাকে আলাদা করে এটা কিনতে হয়েছে হার্ডওয়্যার্সের দোকান থেকে। তো এটাও আমি জাস্ট এর মধ্যে অ্যাড করে নিচ্ছি। এটা 6 নম্বর এলিন দিয়ে এটাকে টাইট করে নিই, যতটা টাইট করা যায়। ক্র্যাশ হবে পিছনে, ওখান থেকে তোল। তো আরেকটা জিনিস তোমাদের দেখাই, এটা কিন্তু ডিরেক্ট যদি এখানটায় লাগানো হয়, তো দেখো এটা সুন্দর এখানে সেট হয়ে যাচ্ছে। বাট যদি ডিরেক্ট লাগানো হয় তাহলে কিন্তু এই যে ক্যামেরাটা বলবো এখানে আনতে, এই যে এই ফ্রেমটার সঙ্গে এই যে পেছনে যে ভাইজারটা কিন্তু টাচ হচ্ছে। সো এখানে কিন্তু তোমার দাগ আসতে পারে। এই যে দেখা যাচ্ছে এই জায়গাটা কিন্তু টাচ হচ্ছে, তো পরবর্তীতে কিন্তু দাগ আসতে পারে। সো এর জন্য একটা আমি জোগাড় করেছি। জোগাড় কি, এর মধ্যে আমি জাস্ট কিছু ওয়াশার লাগিয়ে দেবো। এই যে এরকম কিছু ওয়াশার লাগাবো। আর এটাকে ভালো গ্রিপ করার জন্য এরকম রাবারের কিছু ওয়াশার আমি নিজেই তৈরি করেছি, তো এগুলো ওর মধ্যে লাগিয়ে নেব। তো চলো আগে সেট করি। তাহলে মোটামুটি এখানে যে ইনস্টল থাকে যে 1 ইঞ্চি এলএন কি, এই সাইজ এলএন কি কিন্তু এখানে এইটার সাথে লাগানো যাবে না, কারণ 1.5 ইঞ্চি এই এলএন কি এনে তার মধ্যে আমি 1.5 ইঞ্চি এলএন কি এনে তার মধ্যে কিন্তু 2খানা করে ওয়াশার আমি অ্যাড করেছি। এই যে এরপর আমি এটাকে লাগাবো, নাহলে কিন্তু এটা লাগবে না, অ্যাকচুয়ালি ফ্রেমটা টাচ হয়ে যাচ্ছে। তো এবার এটা আমি ইনস্টল করব। 6 নম্বর লিঙ্ক দিয়ে এটাকে টাইট দিয়ে দেবো। আর এটা টাইট কিন্তু সবগুলো একসাথে দিতে হবে। এই নয় যে প্রথমে একটা টাইট দিয়ে দিলাম, পরে এই দুটো টাইট দেবো, এরকম নয়, একসাথে টাইট দিতে হবে। সো ফাইনালি আমরা এটা লাগিয়ে ফেলেছি। আর ঠিক লাগানোর পর লুকসটা এরকম। অ্যাকচুয়ালি এখানে নিচে তিনটে, এখানে তিনটে, মানে তিনটে ছটা নিচে হচ্ছে ওয়াশার লাগানো আছে, নাহলে ঠিক সেট হচ্ছিল না। সো লাগানোর পর এই যে এরকম কিছু লুক আসছে। আর এই যে নিচে যে এই ফ্রেমটা এখানে টাচ হচ্ছিল, অ্যাকচুয়ালি এই যে এখানে যে নিচে ফ্রেমটা টাচ হচ্ছিলো, সেই ফ্রেমটা টাচ হচ্ছে না। তো এই সমস্যাটা এই ওয়াশার দেওয়ার কারণে সমস্যাটা ঠিক হয়ে গিয়েছে। তো ফাইনালি আমাদের লাগানোর পর এরকম লাগছে। আর আরেকটা জিনিস আছে,
পিলিয়ন সিটটার জন্য যে নিচে এরকম টাইপের কিছু গুটি থাকে যেটা সিটটাকে সাপোর্ট দেয়, তো এটা কিন্তু তুলে ফেলতে হবে, কারণ এই যে ফ্রেমের সঙ্গে লাগানোর পরে এটা উঁচু হয়ে গেছে। তো এটা এটা তুলে ফেলার পর এটা সেট হবে। ফাইনালি এই যে গাড়িটার লুক এরকম আসছে। কোম্পানি এটা ক্লেম করে যে 55 কেজি মতো এর উপরে ওয়েট চাপানো যাবে। অ্যাকচুয়ালি অত না চাপানোই বেটার, কারণ এটা এই লাস্ট ডেমের উপরে এটা বেস করে আছে। তো মোটামুটি 15 থেকে 20 কেজি মতো আরামসে ওয়েট নিয়ে যেতে পারবে। তো এই যে ওভারঅল ভিউ। সো আর গাড়িটা কিন্তু অনেক লার্জ হয়ে গেছে, অনেক লম্বা হয়ে গেছে। তো এটাই হচ্ছে। চলো বাই বাই অ্যান্ড টাটা।